হে যুবক, তোমরা মনে করো আমরা 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা দিয়ে কেমনে ইমামতি করি, ঘর বাড়ি কেমনে চলে? যুবক, তুমি জানো না আমাদের প্রতিদিনের ইনকাম কত? তুমি জানতে চাও আমাদের প্রতিদিনের ইনকাম কত টাকা হয়? আপনি কি জানতে চান? মনে রাখবেন, আমরা দুনিয়ার টাকা দিয়ে চলি না, আখেরাতের টাকা চলবে। দুনিয়ার টাকা চলবে। যেমন বাংলাদেশের টাকাগুলো অন্যান্য দেশে চলে না, অন্যান্য দেশের টাকাগুলো বাংলাদেশে চলে না, তেমনি ভাবে দুনিয়ার টাকা আখেরাতে চলে না, আখেরাতের টাকাগুলো আখেরাতেই চলে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ার টাকা কামাই করি না, আমরা আখেরাতের জন্য টাকা কামাই। আমাদের প্রতিদিনের ইনকাম কত জানতে চাও? আমাদের প্রতিদিনের ইনকাম কত টাকা? প্রত্যেক দিন সকালে যখন একটা মক্তবে ছেলেমেয়েরা আসে, কম নিম্নে হলে 50 থেকে 60 জন ছেলেমেয়েরা আসে, তাদেরকে যখন আমরা প্রত্যেক দিন সকালে যদি সূরা ফাতিহাটা মস্ক করাই, নতুবা তাদেরকে এই সূরা ফাতিহাটা বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কুরআনে কারিমের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা নেকি দেন। এই নেকিগুলো হচ্ছে আখিরাতের জন্য টাকা, এই নেকিগুলো হচ্ছে আখিরাতের জন্য টাকা। আমরা দুনিয়ার টাকা চাই না। দেখেন, প্রত্যেক দিন সকাল হলে যদি ছেলে মেয়েদেরকে আমরা সূরা ফাতিহাটা মস্ক দেই, এই সূরা ফাতিহার মধ্যে কয়টা হরফ আছে? যদি আমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমটা যদি মস্ক করাই, যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলে দেই, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ আছে। এই 19টা হরফকে আপনি 10 দিয়ে গুণ দেন, কত হয়? যত হবে তত দিয়ে আবার ওই 20 জন হলে, ছাত্রছাত্রী হলে 20 দিয়ে গুণ দিবেন, 50 জন হলে 50 জন দিয়ে গুণ দিবেন, যত হবে তত টাকা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আর যদি সূরা ফাতিহাটা আমরা মস্ক দেওয়াতে গেলে একবারে হয় না, বারবার মস্ক দেওয়াতে হয়। তাহলে দেখেন, এই সূরা ফাতিহাটা মস্ক দিতে গেলে আখিরাতের অনুযায়ী আমাদের কত টাকা ইনকাম হয়? কত লক্ষ লক্ষ টাকা প্রতিদিনের ইনকাম। যুবক, আমরা আখিরাত চাই, দুনিয়া চাই না। দুনিয়ার বড়াই আমরা করি না, আমরা আখিরাতের জন্য কামাই করি।